আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রিকদের আজকে কুইজ কম্পিটিশান হবে, সেটা দেখাবার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে। আর আমাদের চ্যানেলটা বেশি করে দেখবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ভালো লাগলেও সেটা জানাবে, আর খারাপ লাগলেও সেটা জানাবে। হ্যাঁ, আমরা এখানে সবাই কেন উপস্থিত হয়েছি সেটা তো নিশ্চয়ই তোমরা জানো, তাহলেও আমি বলে দিচ্ছি। আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি একটা ছোট কুইজ কম্পিটিশন নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তোমরা টিম এতে আছে রিক আর গুড্ডু, বিতে আছে রাজিয়া আর পিঙ্কি, টিম সিতে আছে রিঙ্কি আর গুড্ডি, টিম ডিতে আছে মুন্নি আর টিয়া, টিম ইতে আছে টেপি আর তিন্নি। হ্যাঁ, আমি হাঁটি পিটি। এবার তোমাদের নিয়মটা বলে দিচ্ছি। আমি প্রথমে এ টিমকে প্রশ্ন করব। এ টিম যদি না বলতে পারে তাহলে পাস করে দেবে বি টিমে, বি টিম যদি না বলতে পারে তখন সি টিম, বুঝেছো? এইরকম করে যাবে। আর যদি বলতে পারেও তাহলে 10 নাম্বার করে আছে। হ্যাঁ, আর একটা কথা, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড এরা হচ্ছে প্রাইজ পাবে। আর হ্যাঁ, সবার জন্যই কিছু না কিছু প্রাইজ আছে, তোমাদের কোনো দুঃখ করতে হবে না। না পারলেও ইংলিশ কম্পিটিশনে এই যে তোমরা যোগ দিয়েছো, এটাতেই তো আমি খুব খুশি হয়েছি তোমাদের উৎসাহ দেখে, বুঝেছো? ঠিক আছে, এবার তাহলে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, এবার টিম এর কোশ্চেন হচ্ছে, আমাদের জাতীয় পশু কি? হ্যাঁ পিতিমণি, আমি বলতে পারবো। আমাদের জাতীয় পশু হলো বাঘ। হ্যাঁ, বাহ, রিগরা ঠিক উত্তর দিয়েছে। রিগরা 10 পয়েন্ট পেয়ে গেছে। এবার বি টিমের প্রশ্ন হলো, আমাদের জাতীয় পাখির নাম কি? হ্যাঁ পিতিমণি, আমি বলবো। আমাদের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। বি টিমেও 10 পয়েন্ট পেয়ে গেল। এবার সি টিমের কাছে প্রশ্ন যাচ্ছে, আমাদের জাতীয় ফল কি? হ্যাঁ পিচিমণি, আমি পারবো। আমাদের জাতীয় ফল হচ্ছে আম। সি টিমেও পেয়ে গেল 10 পয়েন্ট। এবার ডি টিমের কাছে যাচ্ছে, আমাদের জাতীয় খেলা কি? হ্যাঁ পিচিমণি, আমি পারবো। আমাদের জাতীয় খেলা হলো কাবাডি। ঠিক আছে, ডি টিমও পেয়ে গেল 10 পয়েন্ট। এবার ই টিমের কাছে প্রশ্ন, আমাদের জাতীয় ফুল কি? হ্যাঁ পিটিপটি, আমি জানি। আমাদের জাতীয় ফুল হচ্ছে পদ্ম। ওই তাহলে এবার 10 পয়েন্ট করে পেয়ে গেলে। আবার এ টিমের কাছে যাচ্ছে, বলো এ টিম, লাল গ্রহ কাকে বলা হয়? কিন্তু দাদা, আমি তো এই প্রশ্নের উত্তরটা জানি না। তুই জানিস? হ্যাঁ হ্যাঁ জানি, তোকে ভয় নেই, আমি বলে দিচ্ছি, তুই চুপ করে বস না। হ্যাঁ পিসমণি, জানি। লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। এই তো, এ টিম তাহলে 10 পয়েন্ট পেয়ে গেল। এবার বি টিমের কাছে প্রশ্ন যাচ্ছে, বলো আমাদের জাতীয় পতাকার রংগুলো কি কি? না দিদি, আমি তো এই কোশ্চেনের উত্তরটা পারবো না, তুমি বলে দাও না। আচ্ছা আচ্ছা, তুই বল দে, আমি বলতে তুই। হ্যাঁ পিসমণি, বলতে পারবো। গেরুয়া, সাদা, সবুজ আর অশোক চক্রটা নীল। বাহ, বি টিমও তো 10 পয়েন্ট পেয়ে গেল। এবার সি টিমের কাছে কোশ্চেন যাচ্ছে, বিবেকানন্দকে ছোটবেলায় কি বলে ডাকা হতো? হ্যাঁ পিসি, পারবো। স্বামী বিবেকানন্দকে ছোটবেলায় বিলে বলে ডাকা হতো। এবার ডি টিমের কাছে কোশ্চেন, বর্ণ পরিচয় কে লিখেছিলেন? হ্যাঁ পিচিমণি, আমি পারবো। বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন। দেখেছিস দাদা, ছোটরা কত সুন্দর সব জ্ঞান অর্জন করেছে, সমস্ত কুইজের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছে কত সহজেই। ঠিক বলেছিস। হ্যাঁ, এখন সব বাচ্চা বাচ্চা সব ছেলেমেয়েরা এত ট্যালেন্টেড হয়ে গেছে না, প্রচুর জ্ঞান এদের।
কি বলো বৌমা, এখন আর সে বাচ্চা বাচ্চা মেয়েগুলো কত সুন্দর প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আর আমাদের বেলায় এইসব ছিল বাবু, কোশ্চেন এইসব জিজ্ঞেসও করতো না, আর এসব ছিল না। তখন পড়াশোনাই সেরকম ভাবে করতে দিত না। হ্যাঁ মা, ঠিক বলেছেন। আমাদের বেলায় তো তখনকার দিনে ছোট ছোট বয়সেই তো বিয়ে দিয়ে দিত, আর এসব পাবেন কি করে? এখন সব বাচ্চারা কত পড়াশোনা করছে বলুন, কি সুন্দর সুন্দর উত্তর দিচ্ছে, দেখতেও বেশ ভালো লাগে। আর মাঝে মাঝে এরকম আমাদের এক একটা অনুষ্ঠান হয়, বেশ ভালোই লাগে। হ্যাঁ, এবার ই টিমের কাছে কোশ্চেন, কবিগুরু কাকে বলা হয়? তিনি তিনি তুই কোটেনটা জানিস? একটু বলে দে না রে। এই, আমি তো এটা বলতেই পারবো না, মনে পড়তে না কোটেনটা। ওরে, আমিও তো জানি না, এবার কি হবে রে? আমাদের তো একটা নাম্বার কমে যাবে। তোমাদের আর সময় দেওয়া যাবে না, সময় চলে গেছে। এ টিম, তোমরা যদি বলতে পারো উত্তরটা বলে দাও। হ্যাঁ, জানি দিদিমণি। কবিগুরু বলা হতো রবীন্দ্রনাথ ঠাকুরকে। রিগরা বোনাস নাম্বার পেলো 5 নম্বর। তাহলে এবার রিগদের প্রশ্ন, তাজমহল কে তৈরি করেছিল? তাজমহল তৈরি করেছিল শাহজাহান। এবার বি টিমের কোশ্চেন হলো, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? দিদিমণি, আমরা এটা পারবো না। সি টিম, তোমরা যদি জানো প্রশ্নের উত্তরটা তাহলে বলে দাও। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হলো কলকাতা। তোমরাও বোনাস পয়েন্ট পেলে। এবার আর তোমাদের কোশ্চেন হলো, ভারতের রাজধানীর নাম কি? হ্যাঁ পিসিমণি, পারবো। আমাদের ভারতের রাজধানীর নাম হচ্ছে নিউ দিল্লি। এবার ডি টিমের কাছে প্রশ্ন হলো, রামধনু 7টি রঙের নাম বলো। রামধনু 7টি রঙের নাম হলো বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা আর লাল। এবার ডি টিমের কোশ্চেন হলো, ভারতের সবচেয়ে বৃহৎ মরুভূমির নাম কি? দূর কিন্তু পারতে না আমি। জানিস তো পিতামণি ইচ্ছা করি আমাদের টপ পণ্য ধরতে, ওই জন্যই আমরা পারছি না। ওদের টপ পণ্য ধরতে। আরে টেপি, আমাদের তো পড়ে আসতে বলেছিল পিসিমণি, আমরা তো পড়েই আসিনি, ওই জন্যই তো পারছি না। পিসিমণি, আমরা না এটা পারবো না। জানো তো, আমার মেয়েটার দ্বারা কিচ্ছু হবে না। কত করে পড়ালাম, সব ভুলে খেয়ে এসেছে। দেখেছ কাণ্ড, বাড়িতে যাক না, বেশ করে দিতে হবে। এত সহজ সহজ কোশ্চেন ধরছে, তবু পাচ্ছে না। হ্যাঁ পিসিমণি, এটা তো খুব সহজ উত্তর, আমি বলে দিচ্ছি। ভারতের সবচেয়ে বৃহৎ মরুভূমির নাম হচ্ছে থর মরুভূমি। হ্যাঁ, এবার আমার প্রশ্ন উত্তরের পালা শেষ। এবার বলে দিচ্ছি, ফার্স্ট হয়েছে এ টিম, সেকেন্ড হয়েছে সি টিম, আর থার্ড হয়েছে ডি টিম। আর তোমরা এই যে এতে যোগ দিয়েছো, তাতে আমি খুব আনন্দ পেয়েছি। তোমাদেরও কিছু না কিছু প্রাইজ আছে, কিন্তু এবার প্রাইজ দেবার পালা। দেখো, তোমরা বোনাস পয়েন্ট পেয়ে বেশি নাম্বার তুলেছো বলে তোমরা কিন্তু বেশি প্রাইজটা পেয়েছো। আর হ্যাঁ, তোমরা এই গিফট গুলো পেয়ে খুব আনন্দ পেয়েছো তো। হ্যাঁ, আনন্দ পেয়েছি। হ্যাঁ পিসিমণি, খুব আনন্দ পেয়েছি।